হ্যালো দাদা, মালটা পাঠিয়ে দেন, আমার খাটের অর্ডার আছে তো, নাহলে কালকে মিস্ত্রি দোকানে বসে থাকবে। মালিক, আজই কোন কাজটা করব এখন আমি? ঠিক আছে, রেখে দিলাম। কি রে, এত দেরি কেন? মালিক, নজ পড়তে গিয়ে একটু লেট হয়ে গেছে। ঠিক আছে, সকালবেলা কিছু কাজ আছে, কাজটা সেই লেখা, মালটা কাল ডেলিভারি দিতে হবে। ঠিক আছে মালিক। এ রানা, শোন এখানটায়। কি বলছেন মালিক? তুই কি যেন বলবে বলছিল আমাকে? বলা বলতে আপনার ওই ছেলেটা কে? অত ভালোবাসেন? আপনার আত্মীয় নাকি? ও কোনো আত্মীয় না, ও কোনো পেশার লোকও না, ওর মেলা কাহিনী আছে। হ্যাঁ, কাহিনী মানে কি কাহিনী একটু বলেন। তাহলে কাহিনী শুনতে চাস? তাহলে শোন। জামনগর গ্রামে সবচেয়ে বড় বিজনেসম্যানের একমাত্র ছেলে, সে ছিল কুলাঙ্গার। কুলাঙ্গার মানে? তাহলে শোন, আজ থেকে প্রায় 20-22 বছর আগে। হ্যালো, ওই ব্যাঙ্গালোরের ফ্ল্যাটের কথা বলছেন? না না, আমি কম টাকায় বেচবো না। 10 লাখ টাকার একটাও নিচে হলে বেচবো না, বলে দিন। স্যার, এই ফাইলে একটা সই করতে হবে। ওই দেখি। স্যার, এখানে। শোনেন ম্যানেজার, আমি কিছুদিনের জন্য বিদেশে যাচ্ছি আমার ছেলেকে ভর্তি করার জন্য। তো আমি যে কদিন থাকবো না, কাজ কামগুলো ঠিকভাবে দেখাশোনা করে নেবেন। ঠিক আছে স্যার, আপনি কোনো টেনশন করেন না, আমি আছি। কইরে রাজু, বাবুকে নেয়? ম্যানেজার, রাজুকে বলেন গা লাগেজগুলো গাড়িতে তুলে আসতে। ঠিক আছে স্যার, আপনি যান, আমি রাজুকে বলছি। স্যার, আমাদের কলকাতার কোম্পানির প্রোডাক্ট তো ভালোই সেল হচ্ছে। সেল হলে তো ভালো, তোমার অসুবিধা কোথায়? বাবা, আমি চলে এসেছি। বাবু, আসতে কোনো অসুবিধা হয়নি তো? না বাবা। বাবু, কি এটা বাবা ট্রেন্ডিং চলছে এখন। তুমি ফ্রেশ হয়ে নাও, যাও। ঠিক আছে বাবা। চোখিরি স্যার, আপনার ছেলে তো পুরো হুচড়া হয়ে গেছে। কি আর বলবো। কিরে বন্ধু, কবে আসলি? আজ কি সকালে আসলাম, বাড়িতে একা বসে থাকতে ভাল লাগছে না বলে তোর কাছে আসলাম। চ একটু ঘুরে আসি। যাবো বলছিস? চল তাহলে বন্ধুদের সাথে দেখা করে আসি। কি ঠিক আছে, চাপ। কিরে সাহেব, এখন আসেনি যে? না রে, এখনো আসেনি। এই সাহেব, একটা যাবি? কোথায়? সেও আসে, তেজবাজার যাবি? না রে, আমার ভালো লাগছে না, যাবো না। আজকে আসতে একটু লেট হয়ে গেল রে। কোনো ব্যাপার নাই। ওই মালটা কে রে? ওই পাড়ার ব্যবসায়ীর ছেলে আজকে বিদেশ থেকে বাড়াইলো, দাঁড়া আমি ডেকে আসছি। এই বন্ধু, চ ওদের সাথে তোর পরিচয়টা করতে আসি। আমার নাম সাহেব, তোমার নাম? আমার নাম আসিফ। আজ শ্যাম ভাই আসেনি? না রে, একটু কাজে ব্যস্ত তো, তার লিগে আসেনি। আমাদের নতুন লোক এসেছে, সিগারেট নিগার দে নাকি? লাবুনটা একটা সিগারেট খাও। নাম এসব খাইনি। জ্ঞানুল্লাহ, লে বন্ধু, একটা খা, কিছু হবে না। না, খাবো না। বন্ধু, আরেকটা খা, কিছু হবে না, কাস্টমারটা ভারী যাবে। খা খা খা। চলো আজকে কোনো রেস্টুরেন্টে যাই। চলো চলো। খেলা।
উস্তাদ একটা বিড়ি দাও খাই। উস্তাদের সাথে বিড়ি তো ফাইটে দিব। ওই সোনার ডিম পাড়া হাঁসটা তো এখন আসে না যে। আইবে ঠিক চলে আইবে, ওকে জিনিসটা ধরেছি আমি। এ রুবেল, আজ তো অনেক লেট হয়ে গেল রে, ছেলেপিলে তো সব বসে আছে। আর বলিস নি রে, আজকে একটা ইম্পর্টেন্ট কাজ পড়ে গেছিল, তার লেগে লেট হয়ে গেল। চ তাড়াতাড়ি চ। তাই তো রে, ওরা অনেক লেট করে ফেললো, একটা সিগারেট ফ্যাট খাওয়া হয়তো। ভাই আজকে একটু লেট হয়ে গেল আসতে। ও এসেছিস, বস। শামিম ভাই লে সিগারেট লে। এসব গলায় তো খেতে ভাল লাগছে না রে। আমি থাকতে চিন্তা, এই লে লাগা। এই ছোট টাকা দে। ছোট মাল নিয়ে আয়। এই ছোটু মাল লাই। আরে সর্বনাশ, এখন তো মার্কেট বিশাল ডাউন চলছে। স্যার, বলেন ম্যানেজার সাহেব। স্যার আমাদের ব্যবসা তো পুরো পুরি বসে গেছে, লস আর লস, পুরো চেলটি হয়ে গেলাম। আমার ব্যবসা সব শেষ। ব্যাংকে থেকে আমি অনেক টাকা লোন নিলাম, তবুও আমার লস হলো। এবার তো আমাকে রাস্তায় নামতে হবে। তাই তো স্যার, ব্যবসাতে অনেক চেষ্টা করলাম, তাও কোনো উন্নত হলো না। আমরা ব্যাংকে থেকে এসেছি। বলুন কি ব্যাপার? আপনি যে আমাদের ব্যাংক থেকে 10 কোটি টাকা লোন নিয়েছিলেন, এটা পরিশোধ করতে পারেননি, তাই জন্য আসেন। হ্যাঁ, আমি তো লোন নিয়েছিলাম, কিন্তু আমার কাছে দেওয়া মতন এখন কিচ্ছু নেই, মাত্র এই বাড়িটাই আছে। ম্যানেজার খাতাটা দেখি। তো আপনার যে 10 কোটি টাকা নেওয়া হয়েছিল ব্যাংকে থেকে, স্যার দেখেন, যেহেতু লোন নিয়েছেন, লোন শোধ করতে পারবেন না, তো ব্যাংকের নিয়ম অনুযায়ী আপনাদের এই বাড়িটা নিলাম উঠবে। স্যার আমাকে কিছুদিন সময় দেন, আমি লোন শোধ করে দেব। আপনাকে যথেষ্ট টাইম দেওয়া হয়েছে, তো আর টাইম না, কালকে আপনার এই বাড়িটা নিলাম উঠবে, হাজির হয়ে যান। ম্যানেজার চলো। স্যার, স্যার আপনার শরীর খারাপ করছে নাকি? আহ আহ
ছোট সাহেব, স্যারের শরীর খারাপ করছে, আপনি যেখানে থাকুন তাড়াতাড়ি চলে আসেন। স্যার, স্যার আপনি হসপিটাল যাবেন? অ্যাম্বুলেন্স, তাড়াতাড়ি চলে আসেন। বাবা, বাবা কি হয়েছে? বাবা, ম্যানেজার কাকু, বাবাকে ধরেন, হসপিটাল নিয়ে যাবে। থাক, আমার সময় শেষ। কিন্তু এই হলো ওর জীবন কাহিনী, বুঝলি? রুবেল, এখানে শোন। হ্যাঁ মালিক, যাচ্ছি। কিরে, চকির কাজটা হয়ে গেল? আর একটু আছে। ও তাই? ভাই, তোমার মনে তো বিশাল দুঃখ গো, সবই তো শুনলাম। এত বড় লোক হওয়ার পরেও তুমি সবকিছু এইভাবে নষ্ট করে ফেললা। হ্যাঁ ভাই, আমার জীবনে বহুত টাকা পয়সা ছিল, কিন্তু আমি ধরে রাখতে পারিনি। তাই আমি বাদশাহ দিয়ে আল্লাহর কাছে তবা করি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, আর এই কারখানায় কাজ করি, যে টাকাটা হয় আমার সংসার চলে যায়। তাই বলছি ভাই, টাকা পয়সা সবার জীবনে আসে, কেউ ধরে রাখতে পারে, কেউ পারে না। কিন্তু তোমার জীবনে যদি আসে, তুমি ধরে রাখার চেষ্টা করবে, তাতে তোমার ভবিষ্যৎ ভালো হবে। হ্যাঁ ভাই, আমার জীবনে যদি টাকা পয়সা আসে আমি ধরে রাখার চেষ্টা করব। ঠিক আছে ভাই, কাজটা করলে গিয়ে